হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসা সলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে কাঁচা আমের শরবত বানানোর রেসিপি নিয়ে। তো আজকে কাঁচা আমের শরবতও বানাবো, আবার কাঁচা আমের ভর্তাও বানাবো। তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। তো চলে আসলাম ছাদে। তো যেহেতু প্রচণ্ড গরম রোদ, আর বিকেলে ছাদে একটু বাতাস আছে, আর ঘরের ভিতরে ভাবসা গরম। তো ছাদে চলে গিয়েছিলাম, পাটি টাটি সব কিছু নিয়ে সবাইকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম। তো বাড়িতে যত বাচ্চা কাচ্চা সবাই চলে এসে আমার সাথে ছাদে। তো আম কাটবো, ওরা তো অনেক খুশি যে আম কাটছি, আমি কাটছি আর ওরা নিয়ে নিয়ে খাচ্ছিল। তো চিন্তা করলাম ওদেরকে একটু আমের ভর্তা বানিয়ে দেই, আর শরবত বানাবো আর কি। শরবত বানানোর জন্যই আম কাটছিলাম। তো আগে ওদের ভর্তাই বানিয়ে দিলাম। তো একদম চিকন চিকন করে কেটে তারপর লবণ, চিনি আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে তারপর ওদের দিয়ে দিয়েছি। সবাই মিলে একসাথে কিন্তু কাঁচা আমের ভর্তাটা খেলাম। খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। ছাদের মধ্যে বাড়িতে সবাই, মানে বাড়িতে যারা ছিল সবাই ছাদে উঠেছে আমার এই কাটাকাটি দেখে, আর সবাই কিন্তু অনেক আনন্দ করছিল ছাদের মধ্যে। আর একটু বিকেল টাইমে বাতাস আসছিল অনেক ছাদে। তো আম কেটে কুটে আমি নিচে চলে এসেছি শরবত বানানোর জন্য। তা আমের শরবত বানাবো। সবগুলো আম আমি কেটে নিয়েছি। তো শরবত কিন্তু আমি অল্প বানাবো না, অনেক শরবত বানাবো আজকে আমের। তো প্রথমে অল্প একটু বানিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি শরবতটা বানাবো। তো এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু আম দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। তো আমগুলো আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। দেখবেন আমটা মানে একটু বড় বড় করে কেটে নিলে কিন্তু সহজে ব্লেন্ড হতে চায় না, একটু দানা দানা থাকে আর কি, একটু বড় বড় দানা থাকে। তো এখানে দিয়ে দিলাম বিট লবণ, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলাম পানি। এখানে একদম ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো আর কি। তো আমের শরবতটা বেশি পাতলা হলেও খেতে ভালো লাগে না, আবার বেশি ঘন হলেও খেতে ভালো লাগে না। আমি যেই পরিমাণে আম দিয়েছি তার অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ডারের জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমি দুটো গ্লাসে ঢেলে দেখাচ্ছি। দেখুন আমার আমের শরবতটা কিন্তু এক পারফেক্ট হয়েছে, কিছু দানা দানা আছে আর কি। তো এগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে অনেক ভালোই লাগে। তো এই শরবতটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আজকে ছাদে সবাই মিলে অনেক আনন্দ করলাম। আর রাতের বেলা কিন্তু শরবতটা বানিয়েছি বাড়িতে, মানে পুরুষ মানুষরাও আসবে বাড়িতে রাতের বেলা। তো একদম বেশি করে বানিয়েছি, সবাই খাবে শরবতটা। এই শরবতটা বানিয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে এত ভালো লেগেছে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।